হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করবো এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে বড় হতে হতে থমকে যাওয়া 2 ফুটওয়ালা এক ব্যক্তিকে, যে ছিল খুবই ভয়ঙ্কর আর লুচ্চামিতে পিএইচডি করা, যার ভয়ে জেলে সব কয়েদিরা থরথর করে কাঁপতো। আর সে ছিল ছোট প্যাকেটের বড় ধামাকা। আর এই ধামাকার আসল কাজকর্ম দেখলে তোমাদের তলার বেশি কাঁধে উঠে যাবে। তো চলো আর বেশি বক বক না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি জেল দেখতে পাই, যেখানে একজন ভয়ঙ্কর কয়েদি পুশআপ দিচ্ছিল। আসলে সে এতটাই ভয়ঙ্কর ছিল যে তার ভয়ে জেলের সব কয়েদিরা প্যান্টে হিসু করে দিত। তো যাই হোক, এরপর সেখানে কিছু পুলিশ আসে আর সেই ভয়ঙ্কর কয়েদিকে বলে, আজ তোমাকে ছাড়ার দিন চলে এসেছে আর তুমি তোমার গাট্টি বস্তা প্যাক করে বাসায় চলে যাও। এরপর তাকে তৈরি করে জেল থেকে বের করে দেওয়া হয়। তো এরপর আমরা দেখতে পাই সে অনেক লম্বা চওড়া ছিল, কিন্তু ক্যামেরা ঘুরতেই আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর কয়েদি আসলে 2 ফুটের বেশি লম্বা হতে পারেনি। আর আমরা জানতে পারি এই ভয়ঙ্কর কয়েদির নাম কেলভিন। কেলভিনকে নেওয়ার জন্য সেখানে তার বন্ধু আসে আর সে গাড়ির দরজা খুলতেই বাট্টুটা গাড়ির দরজার সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। এরপর তারা দুজন গাড়ি দিয়ে যাচ্ছিল। এরপর কেলভিন তার বন্ধু পার্সিকে বলে পয়সা কামানোর জন্য তার একটা চাকরি দরকার। যা শুনে পার্সি বলে টাকা কামানোর জন্য তার কাছে একটা কাজ আছে, যে কাজটি করতে পারলে তারা $1,00,000 পাবে। আর এই কাজ করার পর তাদের আর কখনোই কাজ করতে হবে না, কারণ তাদের লাইফ তখন সেট হয়ে যাবে। আর যা শুনে কেলভিনের জিহ্বা দিয়ে পানি ঝরতে থাকে। তখন সে পার্সিকে বলে, বলো আমাকে কি করতে হবে। তখন পার্সি কেলভিনকে বলে, আমাদের দুজনকে একটা হীরা চুরি করতে হবে আর সেই হীরার মূল্য $1,000,000। তো যাই হোক, এরপর আমরা একটি রেস্টুরেন্টে এক কাপলকে দেখতে পাই, যেখানে হাজবেন্ডের নাম ছিল ড্যানিয়েল আর ওয়াইফের নাম ভ্যানিসা, যেখানে তারা একজন আরেকজনের সাথে বাচ্চা নিয়ে ঝগড়া করছিল। কিন্তু আমরা জানতে পারি তাদের এখনো কোনো বাচ্চাই হয়নি। আসলে ড্যানিয়েল আর ভ্যানিসার বিয়ে অনেক বছর আগে হয়েছে। ড্যানিয়েলের গলা ছোট হওয়ার কারণে সে বাচ্চা দিতে সক্ষম হচ্ছে না, যার কারণে তারা দুজনেই অনেক চিন্তা করতে থাকে আর একে অপরের সাথে ঝগড়া করে। তো এরপর আমরা কেলভিন আর পার্সিকে দেখতে পাই, যেখানে পার্সি গান হাতে নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকতে চায়, যা দেখে কেলভিন পার্সির গালে একটা ঠাটিয়ে চড় মারে আর তাকে ভেতরে যেতে বারণ করে। আসলে কেলভিন ছোটবেলা থেকেই চুরি করে, যার কারণে তার চুরি করার এক্সপিরিয়েন্স অনেক বেশি, যার কারণে সে ডায়মন্ড চুরি করার জন্য পার্সিকে একটা আইডিয়া দেয় আর পার্সিও তার কথায় মেনে যায়। তো এরপর আমরা দেখতে পাই পার্সি একটি ব্যাগ নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে আর সেই ব্যাগের মধ্যে 2 ফুটওয়ালা কেলভিন ছিল। তো এরপর পার্সি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে থাকে আর অন্যদিকে কেলভিন হাঁটি হাঁটি পা পা করে সেই ডায়মন্ডের কাছে পৌঁছে যায় আর ড্রিল মেশিন দিয়ে ফুটো করে সেই ডায়মন্ডটা নিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর যখন পার্সি ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল, তখনই সেখানে থাকা এক বুড়ি মহিলা বলে তার কুকুর চুরি হয়ে গেছে। আর সে পার্সির ব্যাগের দিকে ইশারা করে বলে, আমার কুকুর ওই ব্যাগের ভেতরে আছে। অন্যদিকে ব্যাংকের লোকরা বুঝে ফেলে সেই হীরাটা চুরি হয়ে গেছে। আর তখনই পার্সি আর কেলভিন ব্যাংক থেকে বের হয়ে তাদের গাড়িতে চলে আসে। তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের পিছনে লেগে যায়। তো যাই হোক, কিছু দূর যাওয়ার পর পার্সি আর কেলভিনের গাড়ি খারাপ হয়ে যায়, যার ফলে তারা গাড়ি ছেড়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তারা একটি সুপার শপে ঢুকে যায়, যেখানে ড্যানিয়েল আর ভ্যানিসা শপিং করতে এসেছিল। কেলভিন সে ডায়মন্ডটা পুলিশের থেকে লুকানোর জন্য ভ্যানিসার ব্যাগে ফেলে দেয়। পুলিশরা তাদের ধরতে না পেরে উত্তেজিত হয়ে যায়। তো এরপর আমরা ড্যানিয়েল আর ভ্যানিসাকে দেখতে পাই, যারা তাদের বাসায় চলে এসেছিল। আর পার্সি আর কেলভিন তাদেরকে ফলো করতে করতে তাদের পিছন পিছন চলে আসে। কেলভিন সেই ব্যাগটা দেখতে পায়, যেটার মধ্যে সে ডায়মন্ডটা ফেলেছিল, যা দেখে কেলভিন পার্সিকে জিজ্ঞাসা করে, আমাদের পরের প্ল্যান কি। তখন পার্সি বলে, তুমি বাচ্চা সেজে তাদের ঘরে ঢুকে যাও আর সুযোগ বুঝে সেই হীরাটা চুরি করে নিয়ে আসবে। কেলভিন তখন তার এই প্ল্যানে রাজি হয় না, কিন্তু পরের সিনে আমরা দেখতে পাই পার্সি কেলভিনকে বাচ্চা সাজিয়ে একটি ঝুড়ির মধ্যে ঢুকিয়ে ড্যানিয়েল আর ভ্যানিসার দরজার সামনে রেখে চলে যায়। আর তখনই সেখানে একটা কুকুর এসে কেলভিনের সাথে বিটলামি করতে থাকে। তো যাই হোক, এরপর যখন ড্যানিয়েল বাহিরে আসে, তখন সে কেলভিনকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন তারা ভাবে কেউ হয়তো তাদের বাচ্চাকে এখানে ফেলে রেখে চলে গেছে, যার জন্য তারা সেই বাচ্চাটিকে নিয়ে তাদের ঘরে ঢুকে যায়। এরপর তারা যখন কেলভিনের ডাইপার চেঞ্জ করতে যায়, তখন তার মেশিন গান দেখে তারা তো হয়রান হয়ে যায়, কারণ তার মেশিন গান AK-47 এর মতো বড় ছিল। এরপর ভ্যানিসা চাইল্ড কেয়ারে ফোন করে, কিন্তু আজ তাদের অফিস বন্ধ থাকার কারণে তার ফোন কেউ রিসিভ করে না, যার ফলে ভ্যানিসার বাবা বাচ্চাটিকে সেখানে রেখে আসতে বলে, যেখান থেকে বাচ্চাটিকে পেয়েছিল। কিন্তু ভ্যানিসা এটা করতে চায় না, যার ফলে সে পুলিশকে কল করে। অন্যদিকে পুলিশের কথা শুনে কেলভিন তো অনেক ভয় পেতে থাকে, কারণ সে পুলিশকে অনেক ভয় পেত, কারণ পুলিশ যদি সেখানে চলে আসে তাহলে তারা তাকে
ধরে ফেলবে, যার ফলে সে তখন কান্না করতে শুরু করে। আর যা দেখে ড্যানিয়েল আর ভ্যানিসা ভাবে তার শরীর হয়তো খারাপ হয়ে গেছে, আর তাকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে আসে। হসপিটালে আসার পর ডাক্তার দেখে ক্যালভিনের শরীরে অনেক কাটাছেঁড়া আর ট্যাটু করা রয়েছে, যা দেখে ডাক্তারের অনেক সন্দেহ হয়। কিন্তু ড্যানিয়েল আর ভ্যানিসা বলে ক্যালভিনের বাবা মা হয়তো অনেক খারাপ মানুষ, যার ফলে বাচ্চাটির উপর তারা এমন ভাবে টর্চার করেছে আর তাদের ঘরের সামনে রেখে এভাবে পালিয়ে গেছে। আর যখন তারা তাদের কথাবার্তায় ব্যস্ত ছিল তখন ক্যালভিন ব্যাগটা নিয়ে পালাতে থাকে। আর সে যখন বাইরে যায় তখন এক পুলিশ অফিসার তাকে দেখে তাকে কোলে তুলে নেয়। পুলিশটা তাকে বাচ্চা ভেবে ড্যানিয়েল আর ভ্যানিসার কাছে নিয়ে আসে। ভ্যানিসা যখন পুলিশকে সবকিছু খুলে বলতে যাবে তখন ক্যালভিন মা মা বলে ভ্যানিসাকে ডাকতে থাকে। আর মা ডাক শুনে ভ্যানিসা অনেক ইমোশনাল হয়ে যায়। আর তখন ভ্যানিসা পুলিশকে কিছুই বলে না আর ক্যালভিনকে অ্যাকসেপ্ট করে নেয়। তো এরপরে আমরা এক ভয়ঙ্কর ডনকে দেখতে পাই, যার নাম মিস্টার ডাব্লু। আর এই ডাব্লু পার্সিকে ডায়মন্ড চুরি করার কাজ দিয়েছিল। পার্সি যেহেতু সেই ডায়মন্ডটা তাকে এখনো এনে দিতে পারেনি, তাই সে পার্সির উপর অনেক রেগে যায়। ডাব্লু তখন পার্সিকে 7 দিনের সময় দেয়, আর এই 7 দিনের মধ্যে যদি সে ডায়মন্ডটা এনে দিতে না পারে তাহলে সে তাকে পুষ্প মুভি দেখাবে। অন্যদিকে আমরা ভ্যানিসাকে দেখতে পাই, যে ক্যালভিনকে দেখানোর জন্য তার কিছু বন্ধু বান্ধবদের তার ঘরে ডেকে আনে। ভ্যানিসার বন্ধু বান্ধব ক্যালভিনকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ক্যালভিন দেখতে নর্মাল বাচ্চাদের মতো ছিল না। ভ্যানিসা তার বান্ধবীদের নিয়ে কিচেনে যায়, যেখানে ক্যালভিন এক মহিলাকে কামের দৃষ্টি দিয়ে ইশারা করতে থাকে। আর আমি আগেই বলেছিলাম ক্যালভিন অনেক লুচ্চা প্রকৃতির, ছোট প্যাকেটের বড় ধামাকা, যার ফলে সে সেই মহিলাটির কাছে যায় আর তার কোলে ওঠার জন্য আবদার করতে থাকে, যার ফলে সেই মহিলা তাকে কোলে নেয়। আর ক্যালভিন সেই মহিলার অ্যাটম বোমগুলো ধরার চেষ্টা করে, কিন্তু সেই অ্যাটম বোমগুলো আমেরিকা আর রাশিয়ার মতো বড় ছিল, আর ক্যালভিন সাইজে ইউক্রেনের মতো ছোট ছিল, যার ফলে সে শত চেষ্টা করেও যুদ্ধে হেরে যায়, মানে সেই বোমগুলো ধরতে পারে না। অন্যদিকে ভ্যানিসা মনে করে ক্যালভিনের অনেক ক্ষুধা লেগেছে, যার জন্য সে অ্যাটম বোমগুলো ধরতে চাচ্ছে, তাই সে তার এক বান্ধবীকে মায়ের দুধ খাওয়াতে বলে, যার ফলে ক্যালভিন আমেরিকা আর রাশিয়াকে খেয়ে দেয়। তো এরপর সেখান থেকে যখন সব মহিলারা চলে যাচ্ছিল তখন তারা ক্যালভিনকে কিস করে, আর ক্যালভিন সেই মহিলাকে ইমরান হাশমির মতো কিস করে বুঝিয়ে দেয় সে আসলে আসল পুরুষ। তো এরপর ভ্যানিসা ক্যালভিনকে ঘুম পাড়ানোর জন্য রুমে নিয়ে যায়। রাতের বেলা ক্যালভিন সেই হীরাটা খুঁজতে থাকে আর পার্সিকেও ফোন করে, কিন্তু তখন সেখানে ভ্যানিসার বাবা চলে আসে। সে ক্যালভিনকে চোর মনে করে তার দিকে গান তাক করে। কিছুক্ষণ পর ড্যানিয়েল যখন সেখানে আসে তখন সে তার শ্বশুরকে কোনো রকমে মানিয়ে ক্যালভিনকে সেখান থেকে নিয়ে যায়। ড্যানিয়েল তখন ক্যালভিনকে বলে সে তাকে হয়তো জন্ম দেয়নি, কিন্তু সে তার পিতার মতো, যা শুনে ক্যালভিন অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার এই দুনিয়াতে চোরটা বন্ধু বান্ধব ছাড়া আর কেউ ছিল না। এরপর ভ্যানিসা যখন ড্যানিয়েলের সাথে একটি রেস্টুরেন্টে যায় তখন সে ড্যানিয়েলকে ধন্যবাদ জানায় গতরাতে তাকে আদর করার জন্য, যা শুনে ড্যানিয়েল বলে সে গতরাতে তার সাথে ঘুমায়নি। যা শুনে ভ্যানিসা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ড্যানিয়েল যদি তার আনবক্সিং না করে তাহলে কে তার আনবক্সিং করে দিল। তো এরপর আমরা দেখতে পাই ক্যালভিনকে খাওয়ার জন্য বেবি ফুড দেওয়া হয়, যা ক্যালভিনের একদমই ভালো লাগে না, কারণ সে ব্রেকফাস্টে মদ আর ডিনারেও মদ খেয়েই বড় হয়েছে। এই কারণে সে ভ্যানিলার বাবার খাবার চুরি করে খেয়ে নেয়, আর বুড়া তা দেখে তার মেয়ের কাছে বিচার দেয়, কিন্তু ভ্যানিসা তাকে কিছুই বলে না। সে মনে করে তার বাবা অনেক বুড়ো হয়ে গেছে। এরপর ভ্যানিসা রেডি হয়ে অফিস চলে যায়, আর আমরা জানতে পারি ভ্যানিসা একটা চাকরি করে আর ড্যানিয়েল ঘরে বসে ফ্রি ফায়ার খেলে, কিন্তু সে এখন ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে ক্যালভিনকে নিয়ে পার্কে চলে যায়, আর সেখানে গিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা মারতে থাকে। অন্যদিকে ক্যালভিনের কাছে পার্সি চলে আসে। ক্যালভিন তখন পার্সিকে বলে টেবিলের উপর যে ব্যাগ আছে সেটার মধ্যে হীরা রাখা আছে। পার্সি যখন সেই ব্যাগটি চুরি করতে চায় তখন দেখে সেখানে 3টা ব্যাগ আছে, যা দেখে সে অনেক কনফিউজ হয়ে যায়, তাই সে সেখান থেকে একটি ব্যাগ চুরি করে পালিয়ে যায়। এরপর সে সেই ব্যাগটা ডাবলুর কাছে নিয়ে আসে, তাকে বলে এই ব্যাগের মধ্যে হীরা রাখা আছে, কিন্তু ডাবলু সেই ব্যাগের মধ্যে বাচ্চাদের ডাইপার ছাড়া আর কিছুই পায় না, যার ফলে সে তার উপর অনেক রেগে যায় আর তাকে বলে এরপর যদি তুমি এমন ভুল করো তাহলে আমি তোমাকে পুষ্পা মুভি না গাজনি মুভি দেখাবো। অন্যদিকে আমরা ড্যানিয়েলকে দেখি সে ক্যালভিনকে নিয়ে খেলা দেখতে এসেছে। ক্যালভিন তখন সুযোগ পেয়ে সেই হীরাটা চুরি করে তার মুখে ঢুকিয়ে ফেলে। তো এরপর ক্যালভিন আসার খুশিতে তারা একটা পার্টির আয়োজন করে, যেখানে ক্যালভিনকে সবাই অনেক খেলনা গিফট দেয়। অন্যদিকে ভ্যানিসার বাবাও ক্যালভিনকে একটা টেডি গিফট করে। অন্যদিকে আমরা পার্সিকে দেখতে পাই, সে ড্যানিয়েলের ঘরে এসে বলে সেই ক্যালভিনের বাবা হয়, যা শুনে ড্যানিয়েল অনেক রেগে যায় আর পার্সিকে আচ্ছা রকম ধোলাই করতে থাকে। অন্যদিকে ডাবলুর চাল্লি পাল্লি গাড়িতে বসে পার্সির ধোলাই খাওয়া দেখছিল, যা দেখে তারা ভাবে ড্যানিয়েল হয়তো পার্সির সাথে মিলে এসব করছে। অন্যদিকে ক্যালভিনের পেটে অনেক ব্যথা করছিল, কারণ সে হীরাটা গিলে ফেলেছিল, আর সে তার ব্যথা কমানোর জন্য 1 বোতল মদ খেয়ে নেয়। তো পরদিন ভ্যানিসা ক্যালভিনের ডাইপার থেকে একটা হীরা পায়, যেটা পেয়ে সে অনেক খুশি হয়ে ড্যানিয়েলের সাথে পার্টি
পার্টি করতে চলে যায়। অন্যদিকে কেলভিন ভ্যানিসার বাবার সাথে ঘরে থাকে। বুড়োটা তখন কেলভিনকে বলে সে তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, কারণ সে টিভি নিউজে দেখেছে কেলভিন একটা বড় চোর আর তাকে সব পুলিশরা খুঁজে বেড়াচ্ছে। তাই সে যখন কেলভিনকে মারতেই যাচ্ছিল তখন সেখানে ড্যানিয়েল আর ভ্যানিসা চলে আসে। তারা ভাবে তাদের বাবা পাগল হয়ে গেছে, তাই সে তার বাবাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। অন্যদিকে ড্যানিয়েল তার ঘরে একটা পুতুল পায়, যেই পুতুলের মধ্যে ক্যামেরা লাগানো ছিল, আর এই পুতুলটা ভ্যানিলার বাবা কেলভিনের উপর নজর রাখার জন্য দিয়েছিল। ড্যানিয়েল সেই ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারে কেলভিন কোনো বাচ্চা না, তাই সে কেলভিনকে খুঁজতে থাকে। কিন্তু ততক্ষণে কেলভিন সেই ডায়মন্ডটা চুরি করে পার্সির সাথে চলে যেতে থাকে। গাড়িতে পার্সি কেলভিনকে বলে ডাব্লুর লোকেরা মনে করে ড্যানিয়েল আমাদের সাথে জড়িত, যে কারণে তারা এখন ড্যানিয়েলের বাসায় হামলা করবে, আর এই সুযোগে আমরা এই ডায়মন্ডটা নিয়ে পালিয়ে যাব। আর এই সব কিছু শোনার পর কেলভিন অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ ড্যানিয়েল অনেক ভালো মানুষ আর সে তাকে এইভাবে মরতে দিতে চায় না। তাই সে পার্সিকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয় আর গাড়ি নিয়ে ড্যানিয়েলের কাছে যেতে থাকে। অন্যদিকে ডাব্লু ড্যানিয়েলের কাছে এসে তাকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু ড্যানিয়েল সেই হীরা সম্পর্কে কিছুই জানতো না। আর তখন আমরা দেখি কেলভিনও সেখানে পৌঁছে গেছে, আর সে ডাব্লুর সাথে সাথে তার চার্লিদেরও পুষ্পা মুভি দেখায়। এরপর সে ডাব্লুর দেখে ছোট একটা মেশিন গান ধরে। এরপর সেখানে পুলিশ চলে আসে আর ডাব্লু আর তার চার্লি পাল্লিদের গ্রেফতার করে। তো এরপর আমরা দেখতে পাই কেলভিন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ড্যানিয়েল কেলভিনকে তাদের সাথে থেকে যেতে বলে। আর মুভি শেষ সিনে আমরা দেখতে পাই ভ্যানিসা একটি বাচ্চা পয়দা করেছে, যে দেখতে কেলভিনের মতোই ছিল। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।